আসসালামু আলাইকুম। আমি কাদের লাবু। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট একটা ডোমেইন থেকে ফুল ওয়েবসাইট আরেকটা ডোমেইনে মাইগ্রেশন করা যায়। যেমন আমার এখানে একটা সাবডোমেইন একটা ই-কমার্স ওয়েবসাইট করা আছে। তো আমি এই ওয়েবসাইটটা আমার ধরেন আমি ক্লায়েন্টের জন্য করছি, তো ক্লায়েন্টের ওয়েবসাইট ডোমেইনে ট্রান্সফার করব। ধরেন এটা ক্লায়েন্টের ডোমেইন, এখানে কিছুই নেই, জাস্ট একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো চলেন শুরু করি। তো ফার্স্টে আমি এটার ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য wp অ্যাডমিন দিয়ে আইডি পাসওয়ার্ড দিতে হয়। তো ড্যাশবোর্ডে আসার পরে তো আমাদের একটা প্লাগইন লাগবে, অল ইন ওয়ান মাইগ্রেশন। এটা দিয়ে আমরা ব্যাকআপ নিব, প্লাস হলো ওই সাইটে অল ইন ওয়ান মাইগ্রেশন দিয়ে এই ব্যাকআপটাকে আবার আপলোড করে দিব। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখো আপনাদের, কিভাবে ধরেন একটা ফ্রি অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইনে আপনার 128 MB আগে ছিল, এখন 512 MB পর্যন্ত আপনি ফ্রিতে আপলোড করতে পারবেন। তো অনেক ওয়েবসাইট দেখা যাচ্ছে আমাদের 1 GB 2 GB আরো বেশি হয়ে থাকে। তো তখন কি করবেন? তখন আমাদের অল ইন ওয়ান এর মাইগ্রেশনের যদি প্রাইসিং দেখেন, অল ইন ওয়ান মাইগ্রেশন প্রাইসিং হলো $70 পার ইয়ার। তো এক্ষেত্রে আমরা ফ্রিতে করে দেখাবো। তো ফার্স্টে আমরা অল ইন ওয়ান আমাদের যে সাইটটা ব্যাকআপ দিব এটার মধ্যে অল ইন ওয়ান মাইগ্রেশন ইনস্টল দিব। এটা অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। ডাউনলোড হয়ে গেছে, অ্যাক্টিভ। এখন এই যে বামে ড্যাশবোর্ডে সেটিং এর উপরে দেখবেন অল ইন ওয়ান মাইগ্রেশন নামে একটা অপশন আসছে। তো এখান থেকে এই যে আমরা এক্সপোর্ট, অল ইন ওয়ান থেকে এক্সপোর্টে আসছে, আমরা এই সাইটটাকে এক্সপোর্ট করবো মানে ব্যাকআপ নিব। তো ব্যাকআপ কিভাবে নিব? এখানে এক্সপোর্ট টু, থ্রি ডটে ক্লিক করে অনেকগুলো অপশন আছে। তো আমরা নর্মালি এখান থেকে ফাইলে ব্যাকআপ দিব, ফাইলে সিলেক্ট করব, করার পরে এটা ব্যাকআপ তৈরি হবে, একটা ব্যাকআপ হচ্ছে। ব্যাকআপ রেডি হচ্ছে 6%। টোটাল ফাইলগুলো রেডি হবে, তো ডাটাবেস সহ আপনার এমনকি এই সাইটের ইউজার আইডি পাসওয়ার্ড যখন আপনি ওই সাইটে এই ব্যাকআপটা তুলে দিবেন, তখন আপনার ক্লায়েন্টের সাইটে আপনার যে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছেন ওইটা দিয়ে লগ ইন করতে হবে। আমাদের ব্যাকআপ রেডি, তো এটা এখন ডাউনলোড করতে হবে। যেমন এটা ব্যাকআপের সাইজ আসছে হলো 336 MB, মানে এখানে আমার এই সাইটের থিম প্লাগ ইন যত যা আছে ডাটাবেস সহ সবকিছু এই ব্যাকআপের ভিতরে। তো এটা আমরা ডাউনলোড দেই, এটা ডাউনলোড হচ্ছে। তো এখন আমরা ওই যে যে সাইটে ব্যাকআপটা উঠাবো ওইটা সেট আপ করে নিই। এই ব্যাকআপটা ডাউনলোড হচ্ছে এই সাইটের। তো এই সাইটে আমরা আসার পরে ফার্স্টে যেহেতু আমরা অল ইন ওয়ান দিয়ে ব্যাকআপ নিচ্ছি ওইটা দেই আর ব্যাকআপ আপলোড করতে হবে। তো অ্যাড নিউ,
প্লাগইন, তো প্লাগইনটা ইনস্টল দেই। তো অ্যাকচুয়ালি আমরা এটা যে ব্যাকআপ উঠাবো না, কারণ এটা ফ্রি ভার্সন। তো ফ্রি ভার্সন দিয়ে করবো, কিন্তু এই ভার্সনটায় আপনার 128 MB পর্যন্ত ব্যাকআপ নেওয়া যায়। যেমন আমি যদি এখানে আসি, ইম্পোর্ট ফাইলটা ইম্পোর্ট করব, তো এখানে 128 MB। তো আমাদের আগে একটা ভার্সন আছে, এটা স্টেবল ভার্সন। ওই ফাইলটা আমরা ইউজ করব, প্লাস ওখানে আপনার আপলোড সাইজ বাড়ানো যাবে। আর কিভাবে বাড়াবে সেটাও আমি দেখিয়ে দিব। তো প্লাগইন থেকে এটা আমি ইনস্টল দিয়ে দিলাম, অ্যাড নিউ প্লাগইন, অল ইন ওয়ান মাইগ্রেশন 6.7, এটা ইনস্টল দিলাম। এটা আমি গুগল ড্রাইভে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে। তো আগে অল ইন ওয়ান মাইগ্রেশনে 512 MB ছিল লিমিট, তো এটা এখন কমাই দিচ্ছে। যদি এখন ইম্পোর্টে যাই, 512 MB। তো কিছু সাইট তো আমাদের হয় 512 MB বেশি, 1 GB 2 GB 5 GB পর্যন্ত চলে যায়, বড় বড় সাইটগুলা। সেগুলা কিভাবে দিবেন? তো সেই ক্ষেত্রে প্লাগইনে আসবেন, প্লাগইন ফাইল এডিটর, হ্যান্ডসাপ, আচ্ছা যাই হোক, আন্ডারস্ট্যান্ড। তো এখান থেকে এই যে ডানের থেকে অল ইন ওয়ান মাইগ্রেশন, এই যে constant.php তে আসবেন। এখান থেকে এখানে একটা ক্লিক করে 1 নম্বর লাইনে কন্ট্রোল এফ দিবেন, ম্যাক্স ফাইল সাইজ, এই যে 282 নম্বর লাইনে ম্যাক্স ফাইল সাইজ এই যে এখানে দেওয়া আছে। তো আমরা এটা চেঞ্জ করে দেবো। এটা কিভাবে চেঞ্জ করবো? এখানে আপনি কত এমবি করবেন, আমরা জিবিতে করবো। তো জিবি মানে গিগাবাইট, গিগাবাইট টু বাইট লিখে সার্চ দিবেন। এখানে একটা ওয়েবসাইটে গেলাম আমরা, বাইটে, এখানে বাইটে কোডের ভিতরে বাইটে বসাতে হবে যে আপনি কত বাইট আপলোড করবেন। আর আমি মোটামুটি 20 GB করলাম, আমাদের এনাফ 20 GB। 20 GB সমান এত বাইট। দুইটাকে আমরা কপি করলাম, কপি কপি করার পরে এখানে সাইজের পরে কমা, না কমার পরে এটুক সিলেক্ট করে যেটুকু কপি করেছে এটা পেস্ট করে দেবেন। এটা পেস্ট হয়ে গেল, কাজ শেষ। নিচে এসে আপডেট ফাইল, ফাইল আই ডিড সাকসেসফুলি। তো আমরা যদি এখন অলরেডি ওয়ান মাইগ্রেশনে যাই, ইম্পোর্টে গেলে এই যে আমাদের ম্যাক্স আপলোড সাইজ হয়ে গেছে 20 GB। এটাতে আমরা 20 GB সাইজটা দিয়ে দিয়েছিলাম, যদি আরো বেশি দিতাম বেশি হতো। তো 20 GB বেশি তেমন দরকার নাই। আর অলরেডি আমাদের ব্যাকআপটা ডাউনলোড হয়ে গেছে। তো এই সাইডে আমরা এখন ব্যাকআপ তুলতে পারি, যেহেতু এই সাইড থেকে আমরা ব্যাকআপ নিচ্ছি। ব্যাকআপ ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে। তো তো এখান থেকে ইম্পোর্ট থেকে ফাইল, ফাইল থেকে আমার ডাউনলোড থেকে লাস্ট মিনিটে ডাউনলোড করছি এটা। তো আরেকটা জিনিস হলো, ওই যে আপনাদের প্লাগইনে যে অনেক সময় প্লাগইন ফাইল এডিটর পাবেন না, তো এই ক্ষেত্রে যে কোনো একটা থিম, যেমন হ্যালো এলিমেন্টর বা এক্সট্রা ইনস্টল দিলেই ওই ফাংশনটা পাবেন। তাহলে ওই ফাইলটা এডিট করে কোডটা চেঞ্জ করে দিলে আপনার দেখা গেছে সাইজ লিমিট, আপলোড সাইজ লিমিট যত খুশি তত বাড়াতে পারবেন। তো আপলোড দিচ্ছে, আমরা এখন ওয়েট করি। একবারে 100% হয়ে একবারে আপনি যখন ড্যাশবোর্ডে আসবো ওই পর্যন্ত আপনি ওয়েট করবেন।
আমাদের ব্যাকআপ কমপ্লিট। তো এখন এখান থেকে প্রসিড বাটন ক্লিক করবেন। তো সব ফাইল চলে গেলে আমরা ওই সাইটটা এই ডোমেইনে চলে আসবে। আমার ফাইল ইম্পোর্ট কমপ্লিট। তো এখানে ক্লোজ দিয়ে একটা রিলোড দিবেন। রিলোড দিলে এখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবে। তো আপনার এই সাইটে যে ওয়ার্ডপ্রেস লগ ইনের সময় আইডি পাসওয়ার্ড দিছিলেন এটা দিবেন না। আপনার যে সাইটে থেকে ব্যাকআপ নেওয়া হয়েছে এই সাইটের আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। কারণ আপনার ফুল ডাটাবেস সহ দেখা হয়েছে তো। তো এটা সহ এটা আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম। রিমেম্বার মি, দেন নেক্সট লগ ইন না করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে আমার ড্যাশবোর্ডে অনেক প্লাগইন অপশন। তো এই সাইটটা যদি এখন আমি ভিজিট করি, তো দেখতে পারতেছেন আমার এই কাদেলাবু ডট উতে স্ল্যাশ উতে যে আমার সাইটটা ছিল এই ডিরেক্টরিতে, এই সাইটটা আমার এখানে চলে আসছে ই কমার্স। তো লোড নিচ্ছে, এর জন্য একটু সময় লাগবে। ওকে, কমপ্লিট। তো আপনারা এইভাবে এই সাইট ব্যাকআপ দিতে পারবেন। আর ফাইল সাইজ যেটা ম্যাক্সিমাম সমস্যা হয়, আপনার ফাইল সাইজ লিমিট থাকে। তো ফাইল সাইজ লিমিটটা বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে যদি আপনি যদি ভাবেন যে না আমি এটা ইউজ করবো না, পেড ভার্সন নিতে পারেন। এক্ষেত্রে এখান থেকে গেট আনলিমিটেড ক্লিক করলে এখান থেকে যে আপনি একটা এক্সটেনশন ডাউনলোড করতে পারবেন। পে করলে এক্সটেনশন দিয়ে দিবে, ওইটা ইনস্টল দিলে আনলিমিটেড হয়ে যাবে। তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।